দর্শক এই মুহূর্তে গুলিস্তানে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। কোটা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। অপু, কোটা সংস্কার আন্দোলনকারীরা এখন কোথায় অবস্থান করছেন এবং বিস্তারিত কি পরিস্থিতি দেখছেন আপনি আমাদেরকে জানান। নুসরাত, আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু আমরা একটি সংবাদে যুক্ত জানাচ্ছিলাম যারা কোটা বৈষম্য এবং সংস্কার দাবিতে যেসব শিক্ষার্থীরা গত 14 দিন ধরে আন্দোলন করছেন এবং এই 14 দিনের আজকে সহজে 14 দিন আন্দোলন করছেন, তাদের একটাই দাবি ছিল যে কোটা সংস্কার করতে হবে এবং বৈষম্যহীন একটি কোটা আসলে সরকারের কাছে তারা দাবি ছিল। পক্ষ থেকে একটি আসলে রায় দেওয়া হয়েছিল 4 সপ্তাহের একটা স্থগিতাদেশ আসলে জারি করা হয়েছিল। তারপরও আজকে গতকালকে কর্মসূচি অনুযায়ী আব্দুল হাসনাত, যিনি অন্যতম প্রধান সমন্বয়ক, কোটা আন্দোলনকারী সমন্বয়ক, আসলে তার নেতৃত্বে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র লাইব্রেরির সামনে থেকে একটি মিছিল বের হয়ে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি তারা দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে তারা বঙ্গভবনের দিকে আসলে আসছিলেন। কিন্তু মাঝপথে মৎস্য ভবন এবং আপনার গুলিস্তান 0 পয়েন্ট এসব এই জায়গাগুলোতে আসলে পুলিশের কিছুটা বাধার মুখে পড়তে হয়, কারণ এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তারা যেন এটি পরিবহন করতে পারে সেজন্য সেই অবস্থাটাও কিন্তু দেখেছে পুলিশ এবং তাদের সাথে কথা বলেছে, তাদের সাথে আলোচনা করেছে। এবং বঙ্গভবনে আসলে যেসব ছাত্ররা আন্দোলন করছেন, এত ছাত্র আসলে ভেতরে প্রবেশ করা যেমন সম্ভব না, একটা আইনশৃঙ্খলার বিষয় রয়েছে, সব দিক থেকে বিবেচনা করে সব কিছু বিবেচনা করে কিন্তু এখন ছাত্ররা গুলিস্তান স্টেডিয়াম মাঠের সামনে, যে গুলিস্তান স্টেডিয়াম যে মাঠ রয়েছে তার সামনে অবস্থান নিয়েছে, এখান থেকে বসে আছেন, সবাই বসে আছেন এবং অসংখ্য পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এদের মধ্য থেকে দফায় দফায় এদের যে কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলন আব্দুল্লাহ সহ 12 জন নেতৃবৃন্দ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সঙ্গে আসলে দেখা করতে গেছেন এবং রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে দেখা করে কী ধরনের আলোচনা হবে বা কী ধরনের ফলপ্রসূ আলোচনা হবে সেই অপেক্ষায় আসলে সবাই আসলে প্রহর তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা কিন্তু রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে এই কোটার দাবিতে কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের একটি প্রত্যাশা সরকার তাদের দাবিটাকে মেনে নেবেন এবং যদিও সেটা আদালত রায় দিয়েছে, তারপরেও তাদের কথা হচ্ছে যে সরকারের যে হাতে যেহেতু নির্বাহী ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা বলে কিন্তু এই তাদের যে যৌক্তিক দাবি সেই দাবিটা কিন্তু সরকার মেনে নিতে পারে, সেই জন্য তারা রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন। রাষ্ট্রপতি যেন সেটি সংসদ উত্থাপনের মাধ্যমে বিল পাসের মাধ্যমে সেটি যেন কোটার সংস্কার করে এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন যে তারা করে আসছে সেই কোটা আন্দোলন যেন বাস্তবায়ন হয়। আসলে নুসরাত, এখন শুধু সময় অপেক্ষা মাত্র, এখনো পর্যন্ত কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা যেহেতু সকাল থেকে বিষয়টাকে ফলো করছিলাম, অনুসরণ করছিলাম, তো এখন আসলে 12 জনকে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছে, 12 জন শিক্ষার্থী নেতৃবৃন্দকে। তারা আসলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, তাদের স্মারকলিপি তারা প্রদান করবেন এবং প্রদান শেষে পরবর্তী সে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন যে রাষ্ট্রপতি আসলে তাদের কী ধরনের আশ্বস্ত করেছেন এবং কোটা বিরোধী যে বৈষম্যটা সেটা কতটুকু নিরসন করবেন সেই ব্যাপারে আসলে রাষ্ট্রপতি কী বলেছেন এবং সরকারের সাথে কথা বলবেন কিনা সে বিষয়ে আসলে বিস্তারিত জানা যাবে। তো নুসরাত, আসলে এখন পর্যন্ত এটাই ছিল আমার কাছে এই গুলিস্তান এলাকা থেকে সর্বশেষ খবর। নুসরাত। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলিস্তান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। তিনি কিন্তু জানাচ্ছিলেন শিক্ষার্থীদের গণপদযাত্রার বিস্তারিত।